আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের শোনাবো খুব ছোট, গভীর অর্থবোধক একটি ইসলামিক গল্প। গল্পটি গরিবের কোরবানি। এক ছোট্ট গ্রামে বাস করত রুহুল নামে একজন দরিদ্র লোক। সারা বছর সে মানুষের জমিতে কাজ করে কোনো রকমে চালিয়ে নেয় সংসার। ঈদের কোরবানি আসতে থাকলো। সারা গ্রামে গরু কেনাবেচা শুরু হলো। রুহুলের ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বা, আমরা কোরবানি করব না? রুহুল কিছু না বলে ছেলেকে বুকে টেনে নিল। তবে সে চুপচাপ কিছু টাকা জমাতে লাগলো। কোরবানির একদিন আগে সে বাজারে গিয়ে একটা ছোট ছাগল কিনল। খুব খুশি মনে বাড়ি ফিরছিল। ফেরার পথে তার চোখে পড়ল এক বৃদ্ধা একপাশে বসে কাঁদছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, 3 দিন ধরে কিছু খায়নি বাবা, ছেলে মেয়ে কেউ দেখে না। রুহুল একবার বৃদ্ধার দিকে তাকালো, আর একবার ছাগলটার দিকে। অবশেষে সে ছাগলটা বৃদ্ধার হাতে তুলে দিয়ে বলল, মা, এটা কোরবানির পশু ছিল, আজ এটা আপনার খুশির কোরবানি হোক। ঈদের দিন রুহুল নামাজ পড়ে ফিরছিল। পাশের এক বড়লোক বলল, এই ঈদেও তোর কোনো কোরবানি হলো না? রুহুল হেসে বলল, হয়েছে ভাই, তবে গরুর নয়, এক মায়ের চোখে খুশির অশ্রু কোরবানি করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তা কবুল করবেন। এই গল্পের শিক্ষা, কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ। শুধু পশু নয়, নিজের লোভ, স্বার্থ, অহংকার ও মনের মলিনতা কোরবানি করা। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে যাবেন এবং এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।